প্রথম দিনের মতো দ্বিতীয় দিনে কিন্তু আজব কারখানা দেখার জন্য দর্শকরা সিনেপ্লেক্সে যেমন এসেছেন এবং অনেক দর্শক সিনেমাটি দেখে বের হয়েছেন। চলুন শুনে আসি যারা সিনেমাটি দেখে বের হয়েছেন তারা কি বলছেন এবং যারা দেখতে এসেছেন তারা কি বলছেন। ফোক হচ্ছে যে আমাদের অরিজিনাল জায়গা, তো আমাদের একদম উৎসের জায়গা, সেই জায়গা থেকে তাদেরকে তুলে আনা এবং এই তুলে আনার প্রক্রিয়াটা ভালো ছিল। পরমের অভিনয় খুব ভালো ছিল, আর সেই সাথে আমাদের দেশের অভিনেত্রীদের কখনো কখনো আমার মনে হয়েছে যে তার সঙ্গে তাল মেলাতে পারে নাই, কিন্তু সিনেমাটোগ্রাফি এবং পরিচালক যা বলতে চেয়েছেন যে প্রত্যেকটা মানুষের আসলে তার নিজের কাছে ফিরতে হয়, সেই কথাটা পরিচালক খুব ভালো বলতে পেরেছেন। আজব কারখানা দেখার জন্য আসলে অনেক দিন থেকে অপেক্ষা করছিলাম, আজকে দেখা হলো। আর দেখতে দেখতে যেটা মনে হচ্ছিল যে পরম যখন রক আর করতে পারছে না, আমিও মনে হচ্ছিল রক আর মনে করতে পারছি না। মানে আমার মনে হচ্ছিল যে আসলে সেই সুর এমনভাবেই টানছে আমাদের ফোক মিউজিক, যে একটু গ্রামে যাই, একটু বৃষ্টির দিনে সামনে বসে সেই খোলা সুর খোলা মন নিয়ে সময় কাটাই, বন্ধুদের নিয়ে চলে যাই। তো সেটাই, বের হতে পারিনি আর কি। শেষ পর্যন্ত মনে হচ্ছে রকটা আমিও ভুলে যাচ্ছি। আসলে দেখেন, বাংলাদেশে আমরা সবসময় সংগ্রাম করি, বিশেষ করে নারীরা বেশি সংগ্রাম করে। নারী নির্মাতা একদমই পাওয়া যায় না, নানা রকমের সমস্যার মধ্যে তারা ছবি নির্মাণ করে। যে শবনম এত সাহস নেই, এত ত্যাগ স্বীকার করে যে ছবিটা তৈরি করতে আসছে, আমি ওকে উৎসাহ দিতে আসছি যে তোমাদের মতন মেয়েদের, তোমাদের মতন প্রতিভা, তোমাদের মতো চিন্তা জগতের নারীদের আমাদের সিনেমায় খুব দরকার। এই উৎসাহ দেওয়ার জন্য আসছি। আর আমার গতকাল কিছু স্টুডেন্ট ছবিটা দেখেছে, তারা বলছে স্যার চমৎকার একটা ছবি হয়েছে, এটা আপনাকে অবশ্যই দেখা উচিত। ভালো লেগেছে, কারণ আমরা কলকাতার পরমব্রতকে দেখি একটু অন্যরকমভাবে নায়ক হিসেবে, কিন্তু আমাদের এই সিনেমাতে আমাদের পরিচালক যেভাবে উপস্থাপন করেছে সেটা আসলে একদমই ডিফারেন্ট। আর মূল যে থিমটা, যে আমাদের শেকড়ের কাছে, সবাইকে আসলে শেকড়ের কাছেই ফিরতে হয়, এই মেসেজটা ছিল, এটা ভালো লেগেছে। পরমব্রত বরাবরই পাকা অভিনেতা এবং বাংলাদেশের সাথে মিশে একাকার হয়েছে এবং অত্যন্ত ভালোভাবে নিজেকে ব্লেন্ড করেছে বাংলাদেশের সংস্কৃতিকে এবং বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যে বাউল শিল্প রয়েছে অত্যন্ত মার্জিতভাবে, অত্যন্ত পাকা হাতে এটাকে তুলে ধরা হয়েছে। আসলে আজব কারখানাটা যেটা হলো, এটার কন্টেন্টটা আমার খুব পছন্দ হয়েছে। এছাড়া পাশাপাশি সামি আপা এবং শবনম আপা দুজন আমার খুব কাছের এক বন্ধু। আমাদের দেশে আসলে ভালো চলচ্চিত্র খুব অভাব হচ্ছে, কিন্তু যখনই আমরা খোঁজ পাচ্ছি আমাদের কানে আসছে যে না, এই চলচ্চিত্রটি আসলে আমাদের ইতিহাস, সংস্কৃতি সব কিছুকে তুলে ধরছে। আসলে সব কিছু মিলিয়ে তখন দেখতে আসাটা একেবারে সেই খুব মনের একটা তাগিদ অনুভব করি আমরা। তো শবনমের মেধা সব কিছু মিলিয়ে, শবনম তো খুব ভালো একজন রিসার্চার, ও তো তথ্যচিত্র নির্মাতা। এখানেও যে অনেক সে গবেষণা করেছে সেটা বোঝা যায়। শর্টগুলো চমৎকার ছিল। সবশেষে যেটা বলবো যে প্রত্যেকটা মানুষের আত্মার সন্ধান, এটা যে দেখবে সে নিজের আত্মার সন্ধান করবে। তো সেই জন্য আমার মনে হয় যে এই চলচ্চিত্রটা সবার দেখতে আসা উচিত। সবার দেখতে আসা উচিত এমনটাই কিন্তু বলছেন দ্বিতীয় দিনে আসা দর্শকেরা। তারা বলছে যে এই সিনেমাটি দর্শকদের যেমন শেকড়ের কাছাকাছি নিয়ে যাবে, তেমনি এই সিনেমাটির মাধ্যমে দর্শক মাটির সোদা গন্ধ পাবে এবং মানুষের মনের ভিতরে এক অনুরণন হবে, যা মানুষকে একটি ভালো সিনেমা দেখার বিনোদিত করবে, ভালো সিনেমা দেখার বিনোদন দেবে। বুলবুল আহমেদ জয়, ৭১, ঢাকা।